চা নাস্তার ব্যবস্থা করেছি। চলুন স্বামী। স্বামী, স্বামী, দেখি তোমার তোমাকে বেঁধেছে কেন? কি হয়েছে? আমাকে আমাকে মালিক হত্যাটাই আমাকে তারকা বাবু অ্যারেস্ট করেছে। না, আরে ও নিয়ে এসো সেন্টি। কোথায় রহিলেন চাচা জানো চাচা গো, ও চাচা দেখে জানো শিহিয়া স্বামী বন্ধন জালো সহে না মোর স্বামীকে ছেড়ে দিই। সেন্টি নিয়ে এসো। পোহতি জ্বালা পোহর জ্বালা বাবু গো, ও বাবু জানে আপনার মায়ের প্রতি বন্ধন জ্বালা সহে না পড়া। সেন্টি নিয়ে এসো, আসামিকে নিয়ে এসো। না শুনুন, আপনার স্বামীকে মুক্তি দেওয়া আমাদের কোনো ক্ষমতা নেই। যদি আপনার স্বামীকে মুক্ত করতে হয় তাহলে বরিশাল কোর্টে চলে আসুন। তারকা বাবু আমাকে 2 মিনিট সময় দিন। স্বামী, এ কি হয়ে গেল? সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আমার ভুল না গো, ও গো প্রাণের ও না স্বামী, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। বাবু, যত টাকা পয়সা লাগে দেবো, আমার স্বামীকে রেখে যাও। আমার কথা মনে হইলে কি গো, ও প্রিয়ে বরিশালে বাহারি আমার ভুইল না গো, ও গো প্রাণের না, না, বাবু, যত টাকা লাগে দেবো, আমার গয়না আছে বিক্রি করে টাকা দেবো। আমার স্বামীকে ছেড়ে দিন বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। বলছি তো তোমার স্বামীকে ছেড়ে দেওয়া আমাদের কোনো ক্ষমতা নেই। টাকা পয়সা রইল দুনু, ও বিয়ে রইল তোমার, ও দিয়া আমার ভুইল না গো, ও গো প্রাণের না বাবু, না, আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু। আমি অনেক টাকা দেবো বাবু, আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু। নাও ভিড় ও হাই গো দারোগা বাবু, নাও ভিড়
কাকা আপনি এসেছেন, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, মানিক আমার স্বামী খুন করেনি কাকা, আপনি বিশ্বাস করুন। যে যাবার সে তো চলেই গিয়েছে, তার জন্য বৃথা চিন্তা করে কি লাভ? কাকা, আমার স্বামী জেলে গিয়েছে আর আপনি বলছেন আমি চিন্তা করব না? আমার স্বামীকে বাঁচান কাকা। সে তো মানিক হত্যার দায়ে জেলে চলে গিয়েছে, তার আশা বাদ দাও। মানে আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো না বোঝার মতো মেয়ে নও। আমার সোজা কথাটা তুমি বুঝতে পারছো না। বলুন আপনি কি বলতে চান? আই লাভ ইউ। ছি কাকা, আমি না আপনার মেয়ের সমতুল্য। তুমি ও তো কথা জানো। বলতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? আরে মেয়েটি বাদ দাও না। আমার আকাঙ্ক্ষিত, তোমাকে যখন যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আমার মনের আয়নাতে তোমাকে রেখেছি। বাদ দাও না, ও জেলে গেছে, সব শেষ, আমি তো আছি। আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো। আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখব? অবশ্যই। জানোয়ারটা ঠিকই বলেছে। ওর হাত থেকে বাঁচতে হলে আমাকে তো ছলনার আশ্রয় নিতেই হবে, নইলে বাঁচতে পারবো না। কি ভাবছো? ভাবছি, বসুন, বসে বসে কথা বলা যাক, তাই না? বসুন বসুন। সত্যি বলছো? আরে বসুন না। বলছিলাম কি, আমি ভেবে চিন্তে করে দেখেছি, আমার স্বামী তো জেলেই চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আর ওর জন্য চোখের পানি ফেলে কোনো লাভ আছে? আমি আপনার সাথে মানে আপনার ঘরেই যাব, আপনাকে আমি বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। আরে উঠবেন না, বসুন, কথা তো শেষ হয়নি। সত্যি বলছো তুমি? আরে সত্যি। তার আগে আমার 3টি শর্ত আছে। 3টি শর্ত মাত্র? তুমি 10টি শর্ত আমাকে দিতে পারো। 3টি আগে মেনে নিন, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম শর্ত হলো, বলো। আপনার ঘরে একটা 12 বছরের যুবতী কন্যা আছে। আছে, তাতে কি হয়েছে? তাকে নির্বাসনে দিতে হবে। কেন কেন? তাকে আবার নির্বাসনে দিতে হবে কেন? বলছিলাম কি, আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব, তখন তো সতীনের চেয়ে সতীনের কাটা জ্বালা বেশি, তাই না? তার জন্যই বলছিলাম একা থাকাটাই ভালো। আচ্ছা, আমি যদি আমার একমাত্র সন্তান সরবজান বিবিকে নির্বাসনে দেই, তাহলে তুমি আমাকে বিয়ে করব। হ্যাঁ করবে তো? হ্যাঁ, দিলাম। ঠিক আছে। তোমার দ্বিতীয় শর্ত? আমার দ্বিতীয় শর্ত হলো, আপনার ঘরে স্ত্রী আছে। এখানে বসো না। বসবো তো, ওটা বাসর ঘরে গিয়ে, তাই না? আগে বসা যায় না, কাজী বংশের মেয়ে তো, অনেক নিয়ম করম আছে। আচ্ছা শুনুন, আচ্ছা শুনুন। আচ্ছা, আমার 2 নম্বর শর্ত হলো, বলো। আপনার ঘরে স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। ওটাকে আবার তালাক দিতে হবে কেন? ওর মতো আরো 10টি নারী আমি। না না, কি বলা যায়, আজ আমাকে বিয়ে করেছেন, কাল আবার আমাকে রেখে আরেকটা বিয়ে করবেন, তার চেয়ে ও চলেই যাক, আমি আর আপনি একসাথে জীবন কাটাবো। সত্যি বলছো? সত্যি। বসু। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, বসুন না। এটাও দিলাম। আরেকটা শর্ত রয়েছে। বলো তোমার তৃতীয় শর্ত। আমার তৃতীয় শর্ত হলো, আপনার যে 9 লক্ষ টাকা জমিদারি আছে, আছে, ছোট্ট একটা দলিল করে দিতে হবে। কেন? তোমার নামে দলিল করে দিতে হবে কেন? আমি যখন তোমাকে বিবাহ করব, তখন এই 9 লক্ষ টাকার জমিদারি তোমার আর আমারই থাকবে, এটা আবার দলিল দিতে হবে কেন? এই তো বুঝলেন না, কারণ আজ বাদে কাল যদি আপনি মরে যান, তাহলে কি আমাকে সম্পদ দেবে, তাই না? তাই বলছিলাম, এখন যদি একেবারে দিয়ে দিন, আচ্ছা আচ্ছা, আপনার থাকে একই কথা। তুমি একটু অপেক্ষা করো, এখনই আমি দানপত্র দলিল নিয়ে আসছি। এখানে বসো, বসো।
আমি বসবো? ঠিক আছে। তুমি আমার পাশে বসো। পাশে? হ্যাঁ হ্যাঁ, পাশে বসো। বসলাম। আরে লেখুন না, বাসর ঘরে যাব তো অবশ্যই। বিয়ে না হলে গায়ে হাত দেওয়া যায় না, পাপ হয়। আমি তাই দেখি না? এটা কি সত্যি তুমি না অন্য কেউ? আমি তো এখন না, আগে দলিল 3খানা দিন, আপনার হাত ধরে আপনার ঘরে চলে যাব তো। সত্যি বলছো? সত্যি, কাজী বংশের মেয়েরা মিথ্যে বলে না। মিথ্যে বলে না না বলে না, তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দললউদ্দিন, পিতামিত মরহম এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিছি যে আমার প্রথমা সন্তান সরবজান বিবিকে 12 বছরের জন্য নির্বাসন দণ্ড প্রদান করিলাম। আমি মোহাম্মদ চেয়ারম্যান দললউদ্দিন, পিতামিত এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিয়েছি যে আমার স্ত্রী গোলাপজান বিবিকে আমি তালাক প্রদান করিলাম। আমি পাবো তো তোমাকে? অবশ্যই। ওই দলিলটা দিয়ে দিলে আমি আপনার, আপনি আমার। দিন, সত্যি? সত্যি, তাড়াতাড়ি সই করে দিন, আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দললউদ্দিন, পিতা মৃত এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিছি যে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে স্বেচ্ছায় সজ্ঞানে কারো বিনা প্ররোচনায় তোমার নামে ওইল করে দিলাম। খুশি তো তুমি? আমি পাবো তো তোমায়? এই নাও। দেরি করছো কেন? আমার যে আর ভালো লাগছে না। ছোট একটি কাজ বাকি আছে, করব না? আবার কি কাজ? তুমি 3টি শর্ত দিয়েছ, আমি 3টি শর্তই পূরণ করেছি। এখন বসুন না, অল্প একটু কথা বলবো। চেয়ারটা এগিয়ে নিয়ে বসুন। বসা লাগবে আবার? হ্যাঁ, আপনি বসলে আপনার হাত ধরে আমি আপনার বাড়িতে চলে যাব। সত্যি? বসুন বসুন। এই তো আমি চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করেছো। মানে আমাদের কাজী বংশে একটা রেওয়াজ আছে, বলবো? বলো। বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়, তাই না? এটা কাজী বংশের রেওয়াজ, তাই নাকি? বেশ ভালো ভালো। একটু সালাম ভালো। করে আপনার হাত দুখানা ধরে বাসর ঘরে চলে যাব, কেমন? পা দুখানা বাড়িয়ে দিন। ও গুনু, আমি তোমার কাছে পা দুটো বাড়িয়ে দিলাম। সত্যি? আমি সালামটা করিয়ে নিই তাহলে, না? হ্যাঁ, শেষবারের মতো সালামটা করিয়ে নিই। আমার আর দেরি সহ্য হচ্ছে না। ও আমার চাচাজি, চাচাজি, চাচা কাজটা করলে
কাকা চলে যান, আমি চিৎকার করে লোক জড়া করব, তখন আপনার মুখে চুনকালি পড়বে কাকা। শোনো, আমি তোমার তিনটি শর্ত পূরণ করেছি। আমি আমার একমাত্র সন্তানকে আমি নির্বাসন দণ্ড দিয়েছি, আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে ওইল করে দিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করবে, তা না করে তুমি আমাকে কাকা বলছো। এই গরব, চুপ রও জানোয়ার, তুই কি করে ভাবলি কাজী বংশের মেয়ে বহুদিনের এক আশা। স্বামীকে ছেড়ে আরেক স্বামীর ঘরে যায়? কাজী বংশের কোনো নেওয়াজ নেই। যে দলিল তুই আমাকে দিয়েছিস, তোকে কুকুরের মতো রাস্তায় ফেলে জুতার বাড়ি দেব, জানোয়ারের বাচ্চা। চলে যান বলছি কাকা, ভালো হবে না। চলে যান বলছি। এই, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। আমি আমার জীবনে যা চেয়েছি সব পেয়েছি, শুধু তোর কাছে আমার ব্যর্থতার পরিচয়। না না, আমার আকাঙ্ক্ষিত আশা আমি তোকে আমার বুকে চেপে ধরে আমার আমার এই তৃষ্ণার্ত প্রাণটাকে শীতল করে তুলব। ধরা দে, আয় ধরা দে আমার জীবন কাছে। থাকতে দেব না জানোয়ারের বাচ্চা। এই! বলছি তো চলে যা এখান থেকে। আমি তোর জন্য কুকুর হয়েছি, আজ কুকুরের পশুত্বটা তুই দেখে নে। আজ এই নির্জনে আমি তোকে আমার বাহু বন্ধনে এনে আমি তোর কলঙ্কে কালি মেখে না, দেব। পারবি না, পারবি না। আমাকে রক্ষা করো, আমার মান সম্মান তুমি রক্ষা করো। দোহাই লাগে কাকা, আমি আপনার মেয়ের সমতুল্য। তোর কোনো কথাই শুনবো না। আমার জীবনের যত আশা, যত আকাঙ্ক্ষা আজ আমি এই নির্জনে পূরণ করে নেব। দোহাই লাগে ধরা কাকা। দাও, স্বেচ্ছায় ধরা দাও। না কাকা, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আজ আমি তোর সব কিছু কেড়ে নেব, তারপর তোকে এখান থেকে ছেড়ে দেব। আয় আয় বলছি, দোহাই কাকা, আয়। আল্লাহর আরশ কেঁপে যাবে। আমাকে স্পর্শ করবে না। বাঁচাও! ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে! চুপ। এই ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, তুই আমার কাছ থেকে হাত নামিয়ে বহুত টাকা নিয়েছিস, তোর সঙ্গে আমার এই প্রতিশ্রুতি ছিল না। এই ডাক্তার, তুই আমাকে চিনিস না, আমি তোকে দেখে নেব। আয়! আয়! আরেকটি কথা নয়, তুমি আমাকে বাঁচাও ভাইজান। ওরে বোন, আমি জীবিত থাকতে শালুগ্রামের কোন মেয়ের ইজ্জত এই পশুরা হরণ করতে পারে না। ডাক্তার, বোন, এই কার্ডটি নিয়ে তুমি বরিশাল কোর্টে যাবে। তোমার যে প্রমাণ আছে, এই প্রমাণ দেখার পরে তোমার স্বামীকে ফাঁসি দেবে, দূরের কথা শাস্তি দেবার মতো
পৃথিবীর এমন কোনো ভাইজান। আদালত নেই। তুমি আমাকে একটি অনুমতি দাও, আমি তোমাকে সালাম করতে চাই। এবং সালাম নয়, সালাম নয়। তোকে আমি মন থেকে দোয়া করে দিই। যাও বোন, হৃদয়ে। চলে যাচ্ছি কাকা, আপনি তো আমার চাচা শ্বশুর, তা বলতে আমার বুক এতটুকু কাঁপবে না। আপনি বুকার রাজ্যে এতদিন বাস করেছেন, যে দলিল 3টি আমার কাছে আছে, আমি আমার স্বামীকে নিশ্চয়ই উদ্ধার করতে পারবো। কিন্তু একটি কথা কাকা, এই দলিল দেখে আমি যদি আমার স্বামীকে এই গায়ে ফিরিয়ে আনতে পারি, তাহলে তোর গায়ের চামড়া দিয়ে আমার স্বামীর পায়ের জুতো বানাবো, জানোয়ারের বাচ্চা। এই, এই ডাক্তার, এই, 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 এই ডাক্তার, বল তুই আমার সাথে বেঈমানি করেছিস কেন? বল, আমি তোকে খুন করে ফেলবো, বল, বল। বোকা, তুমি সত্যিকারই একটা বোকা। মানে দাও, মানে তোমাকে বলছি ছেড়ে দাও। বল। আসলে অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানানো মোটেই উচিত হয় না। তুমি বোকা, তুমি অশিক্ষিত। কি বলতে চাও তুমি? তো তার কি রায় হয়েছে? না, তাহলে এখনো পর্যন্ত তো তার রায় হয়নি। এই মুহূর্তে যদি তুমি গুনাইকে পৈশাচিক নির্যাতন করো, তাহলে শালুক গ্রামের লোক মনে করবে তার স্ত্রীর উপরে কোনো দৃষ্টি তুমি দিয়েছ। তাই